বাসায় মেহমান আসলে চটজলদি এই রেসিপিটা 10 মিনিটে বানিয়ে ফেলুন। এতে আপনার গেস্ট খুশি হবে এবং আপনার মনও খুশি হয়ে যাবে। 10 মিনিটে মাত্র সেমাইয়ের বিস্কিট আমি কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমরা একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে ইউজ করব সেমাই। যেহেতু আজকে সেমাইয়ের বিস্কিট বানাবো সেহেতু আমাদের প্রথমত লাগছে সেমাই। এখানে আমি পরিমাণ মতন সেমাই নিয়ে নিয়েছি, লাচ্ছা সেমাই। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে ইউজ করছি 2 টেবিল চামচের মতো চিনি এবং 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এখন ইউজ করব সামান্য কিছুটা লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। দেন লাগছে আমাদের একটা ডিম। তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে ইউজ করছি। এই পর্যায়ে হাতের সাহায্যে আমি সবকিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি, একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেমাই থেকে অনেকখানি তেল কিন্তু ভেসে উঠেছে হাতে। এ পর্যায়ে এমন একটি গোলা করবেন, যখন দেখবেন এমন একটি গোলা হয়ে গেছে তখন বুঝবেন একদমই রেডি ডোটা মাখা। তে পর্যায়ে আমরা সেমাইয়ের বিস্কিটের শেপ দিয়ে দিব। এ পর্যায়ে লাগছে আমাদের একটি বোতলের কাক। এই কাক দিয়ে আমরা সেমাই বিস্কিটের শেপ তৈরি করব। এ পর্যায়ে কাকের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি যেন উপর থেকে ঝাড়ে মারলেই বিস্কিটটা পড়ে যায়। তে পর্যায়ে কিছুটা ডো আমি এখানে নিয়ে নিয়েছি, একটু চেপে চেপে দিচ্ছি গোল আকারে শেপ হওয়ার জন্য। তেমন উপর থেকে একটু ঝাড়া দিলে বিস্কিটটা খুব সুন্দরভাবে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়েছি। তো এইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বিস্কিট বানানো শেষ। আমি কতগুলো বিস্কিট বানিয়েছি। তো চলুন পরবর্তী স্টেপে চলে যাই। এখন আমাদের বিস্কিটগুলো ফ্রাই করার পালা। তো আমি একটি প্যানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো বিস্কিট এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিস্কিট এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো নিচের লেয়ারটা সামান্য কুক হয়ে গেলে একটা চামচের সাহায্যে তেল দিয়ে আমি উপরের লেয়ারগুলোকে তেল দিয়ে ভাসিয়ে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু ভিতরে খুব ভালো মতো তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো নিচের লেয়ারটি হয়ে গেলে আমরা এখন এটাকে উল্টে পাল্টিয়ে দেব। এটা ভাজতে কিন্তু একেবারে কম সময় লাগে, আমার কিন্তু 5 মিনিটের বেশি লাগেনি। এটা একদমই কম সময় ভাজা যায়। তো আপনাদের ঘরে যদি চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট না থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলদিভাবে এই সেমাই দিয়ে বিস্কিট রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আমার সেমাইয়ের বিস্কিট কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্যান থেকে এগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার বিস্কিটগুলো একদমই রেডি। সো হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।